আংটির ছিদ্র দিয়ে হাতি যাবে কিন্তু নেজ আটকে যাবে। তার মানে 50,000 25,000 আটকে যাবে না, 200 টাকাতে আটকে যাবে। নিজের স্ত্রী যদি বলে যে আমার এই দামি শাড়িটা লাগবে, এই গহনাটা লাগবে, স্বামী যেমন তেমন করে হোক পয়সা জমিয়ে স্ত্রীর মনের ইচ্ছা পূর্ণ করবে। কিন্তু নিজের মা যদি বলে বা নিজের পিতা যদি বলে খোকা আমার ধুতিটা ছিঁড়ে গেছে বাবা, পরে রাস্তায় বেরোতে পারি না, তখনই যেন ছেলের সাগর শুকিয়ে যাবে। 50,000 আটকে যাবে না, 200 টাকাতে আটকে যাবে। এই কলিযুগের এমন পরিস্থিতি, আপনি ভালো কাজ করতে চাইলেও আপনাকে করতে দেবে না, বাধা হয়ে দাঁড়াবে সবাই। তাই মা, আমাদেরকে কর্ম করতে হবে। এমন কর্ম তোমরা করো যে কর্মের দ্বারা জগতের কল্যাণ হবে। এমন কোনো কর্ম তোমরা করো না যার দ্বারা জগতের ক্ষতি হবে। দেখুন মা, একটা কথা তখন থেকে বারবার করে বলছি, যারা আমার ইউটিউবে কীর্তন শুনেছেন আপনারা জানেন যে কৃষ্ণ কথা বলে কাঁদতে আমি পছন্দ করি, কিন্তু আজকে কীর্তনে প্রেম আসছে না কেন বলুন তো? প্রেম আসছে না কেন? কারণ মা, প্রেম তো তখনই আসে গো যখন ভক্তরা নিস্তব্ধে এক মনে শ্রবণ করে, যখন ভক্তদের কৃষ্ণ কথা শোনার আগ্রহ থাকে, আকুলতা ব্যাকুলতা থাকে। আমি জানি 24 পরগনায় এই টাইমটা, এই সময়টা খুব কষ্টের সময়। বেলা 4টায় আসর দিলে মানুষ ভরপুর থাকে, এক মনে শোনে। 4টা থেকে 8টার আসরটা খুব ভালো হয়, তারপরে আসরগুলো একদম মানুষ শোনার মানসিকতা থাকে না। কি করে থাকবে মা? দোষ আপনাদের নয় তো। মানুষের একটা মানুষের কতক্ষণ ধৈর্য থাকে? দোষ আপনার নয়, আপনাদের দোষ নয়। সত্যি কথা বলতে, আপনাদের এতটাই আপনারা বসে আছেন, আপনাদের চঞ্চলতা আসবেই, আপনাদের আসতেই পারে চঞ্চলতা। কিন্তু জানেন মা, যারা এই বক্তার আসনে দাঁড়ায় না, তাদের খুব কষ্ট হয়, তাদের খুব কষ্ট হয়। সেই কষ্টটা আপনারা বুঝতে পারবেন না। শুধু কীর্তন গাইতে এসেছি পয়সা নিয়ে চলে যাবো তা না। যদি মনের মতো করে গাইতে না পারি, কৃষ্ণ কথা বলতে গিয়ে চোখে যদি জল না আসে, সেদিন আমার মনে হয় আজ আমি কীর্তন গাইতে পারলাম না। রাজা পরীক্ষিত যখন হরিকথা শুনতে বসেছিলেন, সুখদেব গোস্বামী বলেছিলেন, পরীক্ষিত তুমি হরিকথা পরে শুনবে, আগে কটা নিয়ম পালন করো। কি নিয়ম? না, যখনই তুমি হরিকথা শুনতে আসনটাতে বসবে, আসনটাতে প্রণাম করে বসো। যে আসনে আজকে আপনারা বসেছেন ভাববেন না এটা সাধারণ কোনো আসন, এটা সামান্য কোনো আসন। তাই তো এই আসনে বসে কত মানুষ বাদাম ভাজা খায়, চানা ভাজা খায়, ঘুগনি মুড়ি খায়, বেগুনি ভাজা খায় আসরে বসে। যে আসরে বসে চানা ভাজা খাওয়া হয়, বাদাম ভাজা খাওয়া হয়, সেই আসরে দাঁড়িয়ে কোনোদিন কীর্তনে প্রেম আসবে না। এটা চানা ভাজা খাওয়ার আসন নয়। আপনি প্রত্যেকদিন সেবা করার সুযোগ পাবেন, প্রত্যেকদিন ভালো মন্দ অনেক রকম ভুড়ি ভুড়ি সেবা আপনি করবেন, যেটাই দেখবেন আপনার জল আসবে, আমি খাবো আমি খাবো। কিন্তু মা, হরিকথা সেবার সময় কিন্তু রোজ রোজ আসবে না। এই সেবা আগামীকাল আর হবে মা? হবে? হবে না। আপনাকে কীর্তন বোঝার দরকার নেই, বসুন, এক মনে বসুন। যদি না বুঝতে পারেন তখন বলবেন যে আমি কীর্তন বুঝতে পারলাম না, কি গাইলো কিছুই বুঝলাম না। তখন কীর্তনের দিকে আঙুলটা তুলবেন যে কীর্তনিয়া ভালো গাইতে পারেনি। আপনাদের কাছে করজোড়ে মিনতি করব, অনেক কষ্ট করে ভাইরা আমাদেরকে এনেছে, অনেক টাকা খরচা করে।
আমরা অনেক আশা নিয়ে এসেছি ভক্তদেরকে হরিকথা শোনাবো বলে। তা তোমরা যদি এত চঞ্চল হও, তাহলে আমার মতো একজন ক্ষুদ্র কীর্তনিয়া কি করে কৃষ্ণ কথা বলবে বলো? এই আসনে বসে আপনি ঘুমিয়ে পড়ুন, দুঃখ নেই। এই আসনে বসে আপনি ঘুমিয়ে যান, দুঃখ নেই তাতে, কিন্তু নীরবতা পালন করুন। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছিল, পরীক্ষিত তুমি হরিকথা পরে শুনবে, আগে নিয়ম পালন করো, আসনে বসার আগে প্রণাম করো। প্রণাম করে মা ধরিত্রীকে বলো, মা গো, অনেক জন্মের সুকৃতির ফলে এই আসনটাতে বসবার সৌভাগ্য হয়েছে। যতক্ষণ হরিকথা হবে ততক্ষণ যেন আমাকে নিদ্রা না ভর করে, ততক্ষণ আমার যেন উদরে ক্ষুধা তৃষ্ণা না আসে, ততক্ষণ যেন আমার কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা না আসে। কারণ এগুলো চলে এলে আমি যে আর কৃষ্ণ কথা শুনতে পারবো না। জানো মা, একদিন শিবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করতে করতে বলেছিলেন, শিবাস, আমি প্রত্যেকদিন তোমার অঙ্গনে কীর্তন করি, হরিনাম করতে করতে আমার অঙ্গ পুলকিত হয়, আমার অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়, আমার অশ্রু বিগলিত হয়। কিন্তু শিবাস, আজকে এত সময় তোমার অঙ্গনে কীর্তন করছি, কিন্তু আমার প্রেম আসছে না কেন? আমার প্রেম আসছে না কেন কীর্তনে? আমার অঙ্গ পুলকিত হচ্ছে না কেন? আজকে হরিনাম গাইতে এত কষ্ট হচ্ছে কেন শিবাস? এমন কি কোনো ব্যক্তি এই হরিবাসরে আছে যার জন্য আজকে আমার অন্তরে কৃষ্ণ প্রেম আসছে না? এমন কি কোনো আঞ্জনা, এমন কি কোনো অভক্ত এই হরিসভায় আছে যার জন্য আমার হরি নামে প্রেম আসছে না? ভক্তমণ্ডলী, হরি নামে প্রেম তখনই আসে যখন সবাই হরি ভক্ত হয়। তাই মা, এই দিনটা তো চলে গেলে আর আসবে না, একটু হরিনাম শোনো মা, একটু মন দাও। তোমরা মন দিলে তবেই তো আমি আমার এই মন দিয়ে তোমাদেরকে কৃষ্ণ নাম শোনাতে পারবো। আমরা অনেকে বলি মা, রাধা মানে মেয়ে মানুষ। অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো তার বেলা দোষ নেই, আমরা করলে দোষ। কিন্তু মা, প্রেমটা কি আমাদের জানতে হবে। রাধা গোবিন্দ প্রেম করেছিল, কোন প্রেম? নিষ্কাম প্রেম, যে প্রেমে কোনো কামের গন্ধ ছিল না। সেই প্রেমটা কেমন? শাস্ত্রে বললেন, আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা, তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। রাধা মানে আমার আপনাদের মতো সামান্য নারী নয় মা। রাধা মানে কে? রাধা মানে হলো ভক্তি। অরাধায়তি সা রাধা, যিনি আরাধনা করেন তিনি হয় রাধা। রাধারানীকে গোবিন্দ সৃষ্টি করলেন তার বাম অঙ্গ থেকে। রাধাকে মা, রাধা আর কৃষ্ণ আলাদা নয়, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। ও মা, আপনার আত্মা আর আপনার স্বামীর আত্মা কি এক? এক নয়। আমার আত্মা, আমার স্বামীর আত্মা আলাদা, কিন্তু শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, আত্মা তাদের এক। তাই একজন কষ্ট পেলে আর একজন কষ্ট পায়, একজন আনন্দ পেলে আর একজন আনন্দ পায়। রাধারানীকে এটা একটু ভালো করে বুঝে নিন মায়েরা, তারপর কীর্তন শুনবেন। একবার দ্বারকায় রুক্মিণী দুগ্ধ গরম করে গোবিন্দকে সেবা দিচ্ছিলেন।
গরম দুগ্ধ। রুক্মিণী গরম দুগ্ধ করে গোবিন্দকে সেবা দিচ্ছেন। চার দেওয়ালের মাঝখানে অন্তপুরে গ্লাসে করে দুগ্ধ গরম করে নিয়ে গিয়ে রুক্মিণী গোবিন্দকে সেবা দিলেন। খুব মন দিয়ে শুনুন কথাটা। যেই সেবা দিয়েছে মা, অমনি গোবিন্দ দুগ্ধের গ্লাসটা হাতে নিয়ে যেই না একটা চুমুক দিয়েছে, গরম দুগ্ধ তো, ওই দুগ্ধের ছাঁকা গোবিন্দের জুহাতে লেগেছে। আর যেই না গরম দুগ্ধের ছাঁকা লেগেছে, অমনি গোবিন্দ বলে উঠলেন, হা রাধে, হা রাধে, হা রাধে। কি বললেন মা? হা রাধে। যেই না রাধারানী নাম উচ্চারণ করেছে, রুক্মিণী চিন্তা করলেন রাধারানী কে? আমাদের 16,108 মহিষীর মধ্যে রাধা নামে কেউ আছে নাকি? তাই কি করলেন? খোঁজ শুরু করলেন। কিন্তু খোঁজ করে দেখলেন বাবা, রাধা নামে কোনো মহিষী নেই 108 জন মহিষীর মধ্যে। 16,108 মহিষীর মধ্যে রাধা নামে কেউ নেই। নারদমণিকে জিজ্ঞাসা করলেন, নারদমণি, রাধা নামে কেউ কি আছে যাকে আমাদের গোবিন্দ বড় ভালোবাসে? তখন নারদমণি বললেন, আছে একজন। তা তোমরা কি তাকে দেখতে চাও? বলল হ্যাঁ। এই বলে মা রুক্মিণীকে নিয়ে নারদমণি চললেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে কি করলেন? রাধারানীর কাছে নিয়ে গেলেন রুক্মিণীকে। আর নিয়ে গিয়ে বললেন, ওই দেখো, উনি হলেন সেই রাধারানী যার নাম আমার গোবিন্দ করে। উনি হলেন সেই রাধা। আর যেই না আঙুলটা বাড়িয়েছে, ওই রাধারানীর রূপ দর্শন করে রুক্মিণী চমকে উঠলেন, কি এতদিন আমি ভেবেছি জগতে সব থেকে সুন্দরী নারী হলাম আমি, কিন্তু না না না, এত সুন্দর রূপের মানুষ আছে জগতে, এত রূপ রাধারানীর। যেই না রুক্মিণী রাধারানীর সম্মুখে গেলেন, অমনি রাধারানী রুক্মিণীকে দেখে বলে উঠলেন, রুক্মিণী, তোমার যদি গোবিন্দকে দুগ্ধ খাওয়ানোর এতই ইচ্ছা ছিল, তা দুগ্ধটা একটু শীতল করে গোবিন্দকে দিতে পারলে না? ওই গরম দুগ্ধকে গোবিন্দের কত কষ্ট হয়েছে তুমি জানো। তোমার যদি গোবিন্দকে দুগ্ধ খাওয়ানোর এত ইচ্ছা ছিল, তা দুগ্ধটা একটু শীতল করে দিতে পারলে না? গোবিন্দের কত কষ্ট হয়েছে। চমকে উঠলেন রুক্মিণী। রাধারানী কি করে জানলো আমি যে গোবিন্দকে দুগ্ধ সেবা দিয়েছি? রাধারানী তো আছে বৃন্দাবনে, আর আমি দুগ্ধ সেবা দিয়েছি দ্বারকায়, চার দেওয়ালের মাঝখানে। তা আমি ছাড়া, গোবিন্দ ছাড়া কেউ তো জানতো না, তাহলে রাধারানী জানলো কি করে? আমি যে গোবিন্দকে গরম দুগ্ধ পান করিয়েছি, রাধারানী কি করে জানলো? রাধে, তুমি কি করে জানলে আমি যে গোবিন্দকে গরম দুগ্ধ সেবা দিয়েছি? রাধারানী বলে উঠলেন, তুমি জানতে চাও আমি কি করে জেনেছি? এই দেখো। এই বলে রাধারানী কি করেছে মা, তার জিহ্বাটা বের করেছে। আর যেই না জিহ্বাটা বের করেছে, অমনি রুক্মিণী দর্শন করছে, ওই গরম দুগ্ধ পান করে গোবিন্দের যেখানে যেখানে ছ্যাঁকা লেগেছে, ঠিক রাধারানীরও সেই জায়গাতে ফোসকা পড়েছে। নিতাই গৌর হরি হরি বল। এই হলো রাধা মা। রাধা মানে সামান্য নারী নয়, লীলা করবেন বলে গোবিন্দ রাধারানীকে সৃষ্টি করেছেন। রাধা হলো ভক্তি, যার অন্তরে কৃষ্ণ ভক্তি সেই হবে রাধা। তাই আজকে রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতা, আজ আমার গোবিন্দ কেশরকুণ্ডে যেতে বলেছে, চল সখী। আমার গোবিন্দ ডেকেছে তো যেতে তো হবে, চল সখী, দেরি না করে
আমরা সকাল সকাল যাই। তাই রাধারানী ললিতা বিশাকে সঙ্গে নিয়ে কুঞ্জ মন্দিরে গিয়ে কুঞ্জ মন্দির সাজাচ্ছেন। তোমরা কুঞ্জ সাজাও গো। দাদা একটু বিভাগটা দিন দাদা। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, পারে। মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, দিলে যায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, হাতের গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। হাতের গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। হাতের গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে। যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে।
রাধে রাধে। আসলে আসিতে পারে ভরসায়ন করে, আসিলে আসিতে পারে ভরসায়ন করে, আসলে আসিতে পারে ভরসায়ন করে। আসিলে আসিতে পারে ভরসায়ন করে। যদি গোবিন্দ আসে কি করবো? করিলে কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, করিবে কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, করিলে কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে, করিলে কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে। উলুধ্বনি মায়েরা তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। আজ আমার প্রাণ আসিতে পারে। আজ আমার প্রাণ আসিতে পারে। তাই ভক্তমণ্ডলী, আজকে রাধারানী গোবিন্দ আসবে বলেছেন, তাই রাধারানী গোবিন্দের জন্য নানা বিবিধ ফুল দিয়ে সখীদের সহযোগিতায় কুঞ্জ মন্দির সাজিয়ে রাধারানী অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন মা। কিন্তু দেখতে দেখতে প্রথম প্রহর চলে যায়, দ্বিতীয় প্রহর চলে গেল, তৃতীয় প্রহর অতিবাহিত হলো। যেই না এক এক করে প্রহর চলে গেল, রাধারানী ডাক দিয়ে উঠলেন, ললিতা ওরে ললিতা, বিশাখা, ওরে বিশাখা, ললিতা, ওরে ললিতা, 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 ললিতা রে, ললিতা, ওরে মরে মরবে ললিতা, ললিতা, আমার বধূ কেন এখন এলো না ললিতা, আমার বধূ কেন এখনো আসছে না ললিতা। যার জন্য কুঞ্জ সাজালাম সে কেন এখনো আসছে না ললিতা। ললিতা বলল, রাধে একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর, তোর গোবিন্দ যখন বলেছে আসবে তো আসবেই, এত এত চিন্তা করছিস কেন? কেন জানিস? কারণ ললিতা, আমার তো ভাগ্যটা ভালো নয় ললিতা। এই জগতে কত নারী আছে, কিন্তু আমার মতো এমন হতভাগিনী কজন আছে বল? ললিতা, সারাক্ষণ আমি বাদিনীর ঘরে থাকি, সারাক্ষণ আমি বাদিনীর ঘরে কৃষ্ণ বিরহে থাকি, চাইলেও কৃষ্ণ নাম করতে পারি না, চাইলেও কৃষ্ণ বদন দর্শন করতে পারি না, চাইলেও প্রাণ ভরে কৃষ্ণ নাম করতে আমি পারি না ললিতা।
অনেক আশা নিয়ে গোবিন্দকে চোখের দেখা দেখবো বলে আমি কত ছলনা করে লুকিয়ে আজ এই মন্দিরে এসেছি, এই কন্যা মন্দিরে এসেছি। আর এত কষ্ট করে এসে যদি আমি গোবিন্দ সেবায় নিজেকে লাগাতে না পারি, যদি গোবিন্দ সেবা করতে না পারি, তাহলে যে আমার নারী জনম বিফলে যাবে। ললিতা ললিতা বলল, রাধে, যার জন্য তুই কাঁদছিস, যার জন্য তুই চিন্তা করছিস, সে আদেও তোর কথা মনে রেখেছে তো? কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার তো ভক্তের অভাব নেই, আছে মা। এই জগতে তার কত ভক্ত, কত ভক্ত তার জন্য কত কিছু করছে। যদি